এই ঝিলের জল খুবই পবিত্র। একবার যদি আমি এই ঝিলের জল নিতে পারি তাহলে আমি আরো বড় জাদুকর হয়ে যাব। আমি তো সমস্ত জল নিয়ে নিয়েছিলাম, আবার ফিরে এলো কিভাবে? আমি আবারও জল নিয়ে নিব। খবরদার দুষ্ট জাদুকর, তুমি এই ঝিলের জল আবার নিতে এসেছো। আজ তোমাকে শাস্তি পেতেই হবে। এই বলে জল পড়ে জাদুকরের পাহাড়ি এলাকায় একটি গ্রামের পাশে একটি ঝিল ছিল। গ্রামের জলের ভরসা বলতে একমাত্র সেই ঝিলটি। সেই গ্রামে থাকতো একটি ছোট্ট মেয়ে, মিনা। মিনা, ওই মিনা, কোথায় গেলি রে? যাই মা। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? মা, আমি তো এখানেই ছিলাম। সুধা বৌদি, সুধা বৌদি, সুধা বৌদি। কি হয়েছে রমা, তুমি এত হন্তদন্ত হয়ে ছুটে এলে যে? জানো বৌদি, ঝিলের জল একেবারে শুকিয়ে গিয়েছে। কি বলছো? এত গভীর জল কিভাবে শুকিয়ে যাবে? হ্যাঁ গো বৌদি, সকালবেলা যখন আমার জল ফুরিয়ে গিয়েছিল তখন আমি ঝিলে গিয়েছিলাম জল আনার জন্য, কিন্তু গিয়ে দেখি ঝিলে কোনো জল নেই। এই দেখে আমি তোমার কাছে আসলাম। হ্যাঁ রে বাবা, তাহলে কি হবে গো? ওই জলই তো গ্রামের একমাত্র ভরসা ছিল। কিছুই বুঝতে পারছি না গো দিদি। এইবার তাহলে আমি আসি গো। ঠিক আছে রমা, তুমি তাহলে এইবার এসো। রমা ওইখান থেকে চলে গেল। মা, আমি ওইখানে একবার যাব। সবাই তো বলছে ঝিলের জল শুকিয়ে গিয়েছে। আমি একবার গিয়ে দেখে আসি মা। না, খবরদার তুই যাবি না। জানিস না তোর বাবা ওই ঝিলে নৌকা নিয়ে গিয়েছিল, কিন্তু তারপর আর ফেরেনি। কোথায় যে গেল। ও মা, একবার তুই যাই না। বলছি না তুই যাবি না? তুই তো আমার একমাত্র সম্বল, তোকেও আমি হারাতে চাই না। মিনা তার মায়ের কথা শুনে তখন যাওয়া বন্ধ করে দিলেও সেই দুপুর বেলায় তার মায়ের ঘুমানোর সুযোগে সে চুপি চুপি ঝিলের ধারে চলে গেল। সত্যি ঝিলের জল পুরো শুকিয়ে গিয়েছে। কিরে, যাবি নৌকায়? হ্যাঁ বাবা, আমি নৌকায় যাব। ঠিক আছে, আয়। বাবা, ঝিলটা দেখতে কত সুন্দর লাগছে। আমার ঝিলটার দিকে তাকাতে তাকাতে হঠাৎ তার চোখ পড়ল কাদা জলে একটি মাছ ছটফট করছে। আহারে, মাছটার খুব কষ্ট হচ্ছে। না, তোকে আর কোনো কষ্ট পেতে দেব না। এই বলে মিনা মাছটিকে তার বাড়ি নিয়ে চলে গেল। নিয়ে এক বালতি জলে ফেলে দিল। একি, এ তো একটি আঁশ। হয়তো ছটপট করতে করতে এই আঁশটা মাছটার থেকে ছিঁড়ে গেছে। এইটা জলে ফেলে দিই। কিরে মিলি, তোকে আমি কতবার বারণ করেছিলাম, তাও তুই ওইখানে গিয়েছিস আর এইটা কি করেছিস? মাছটাকে বালতির জলে ফেলে দিলি। এইটুকুই তো খাবার জল ছিল, এবার কি করব? হ্যাঁ মা, না হলে যে মাছটা মারা যেত। ঠিক আছে, মাছটাকে রেখেছিস যখন থাক, আমি যাই। ওদিকে কত কাজ পড়ে আছে। ও মা, দেখো তোমার 8 বালতি জল কেমন 1 বালতি হয়ে গেল। আরে, এইটা কিভাবে সম্ভব? মা, এই আঁশটা ফেলে দিতেই বালতিটা জলে পুরো ভরে গেল। এ তো অবিশ্বাস্য ব্যাপার। মিলি, একবার আমার সাথে চল তো। ঠিক আছে মা। মিলি তার মায়ের সাথে সেই ঝিলের ধারে গেল। মিলি, মাছের আঁশটা ঝিলটাতে ফেল তো, দেখি তো ঝিলটা জলে ভরে যায় কিনা। মিলি আঁশটা ঝিলটাতে ফেলতেই অমনি ঝিলটা জলে ভরে উঠল।
সত্যি তো, এ তো কোনো সাধারণ আঁশ নয়। তারা দুজনে এ দেখে খুব খুশি হলো। আর সেই মাছটি সঙ্গে সঙ্গে জলপরীতে পরিণত হলো। তোমরা খুবই ভালো, তোমাদের জন্য এই ঝিলে আবার জল ফিরে এলো। আচ্ছা জলপরি, এই মাছের আঁশটা থেকে এত জল বেরোলো কিভাবে? এই আঁশটার মধ্যেই লুকোনো ছিল আমার সব শক্তি, কিন্তু আমি মাছে পরিণত হওয়ার জন্য সেই শক্তি ব্যবহার করতে পারছিলাম না, তাই আমাকে মিলির সাহায্য নিতে হয়। কিন্তু তুমি তো হচ্ছ জলপরি, তাহলে তুমি মাছে পরিণত হলে কিভাবে? শোনো, ভৈরব নামে এক দুষ্ট জাদুকর নিজের শক্তির জন্য এই ঝিলের জল নিতে এসে। এই ঝিলের জল খুবই পবিত্র। একবার যদি আমি এই ঝিলের জল নিতে পারি তাহলে আমি আরো বড় জাদুকর হয়ে যাব। ফলে আমি কিছু করার আগেই সে ওই জল চুষে নেয়। ঝিলের জল শুকিয়ে যায়। সে ভেবেছিল এই ঝিলের জল সব নিয়ে নিয়েছে, কিন্তু না, কিছুটা জল ছিল, আর সেই জলেই আমি মাছ রূপে ছিলাম। আচ্ছা জলপরি, আমার বাবা কোথায়? তুমি কি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারো না? হ্যাঁ, তুমি তোমার বাবাকে ফিরে পাবে। ওই দেখো। বাবা, মিনা, ওই জাদুকর আমাকে পাথর বানিয়ে বন্দি করে রেখেছিল যাতে কাউকে কিছু না বলতে পারি। মিনা আর তার বাবা যখন কথা বলছিল তখন ওইখানে সেই দুষ্ট জাদুকর এলো। এ কি, আমি তো সমস্ত জল নিয়ে নিয়েছিলাম, আবার ফিরে এলো কিভাবে? আমি আবারও জল নিয়ে নিব। খবরদার দুষ্ট জাদুকর, তুমি এই ঝিলের জল আবার নিতে এসেছো, আজ তোমাকে শাস্তি পেতেই হবে। এই বলে জলপরী জাদুকরের সব শক্তি নিয়ে নিল। তুমি তোমার শক্তির অপব্যবহার করেছো, তাই তোমার শক্তি তুমি হারালে। মনে রেখো, জীবনে কারো কোনোদিন ক্ষতি করবে না, যদি করো তাহলে নিজেকেই শাস্তি পেতে হবে। এই কথা শুনে জাদুকর ওইখান থেকে চলে গেল। অবশেষে মিনা তার বাবাকে ফিরে পেল, আবার আগের মতো ভাসতে লাগলো।